নাফরমান কপাল পরার কেউ হইতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিস না, মুসলমান না হইয়া কেউ মরবি না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার মাওলা নিষেধ করছে মুসলমান না হইয়া মরার জন্য। যদি মুসলমান হইয়া মরো, আমার মাওলা জান্নাতের কত সুন্দর ব্যবস্থা করিয়া রাখছে। কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে ওঠার সাথে সাথে আমার মাওলা তোমাকে আমাকে, যারা মুসলমান হইয়া কিয়ামতের ময়দানে উঠবে, আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার নবী ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে যদি মুসলমান হইয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়্যা। 30,000 বছরের পুলসেরাতে 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করুন। জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবা না, শুধু শান্তি। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা চায় করো, মনে যা চায় করো, মনে যা চায় করো। আদেশ নাই, নিষেধ নাই, রোগ নাই, শোক নাই, দুঃখ নাই, কষ্ট নাই, ক্লেশ নাই, শুধু মজার 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 মজার। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, আল্লাহ না করুক মুসলমান না হইয়া তুমি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমানকে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করার জন্য নিষেধ করছিলাম, কিন্তু মুসলমান না হইয়া মৃত্যুবরণ করছে। ওর ঠিকানা না দেখাইয়া ওর রুহটাকে কবজ করিও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ শব্দের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আজ নাক এবং মুখ দিয়া শুধু ধোঁয়া বাইর হইতে আছে। এই অবস্থা দেখে আর নাফরমান রুহার বাইর হইতে চাইবে না। নাফরমান করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র বিবাহ করলাম। আমার আগামীকাল রেজাল্ট বের হবে, আগামীকাল চাকরিতে জয়েন করব, আগামীকাল নতুন চাকরির বেতন পাবো, মা বাবাকে একটু কিছু কিনিয়া খাওয়াবো। আমার নবজাত শিশু মারা গেলে এতিম হয়ে যাবো, ওদেরকে কে খাওয়াইবে, কে পড়াইবে? আমি অমুক মাহফিলে গিয়ে নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না। এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কার বাড়ির দরজা নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। বাবা তুমি কি দেখো নাই, ঢাকায় গেছে কিন্তু যেত অবস্থায় ফিরতে পারে না, লাশ হইয়া ফিরিয়ে আসছে। তুমি কি দেখো না কত মানুষ বিদেশে গেছে কামাই করার জন্য, কিন্তু বাক্সের মধ্যে লাশ হইয়া ফিরিয়ে আসছে।
তুমি কি দেখো নাই কত মানুষ ঘরের বাইরে গেছে আর ঘরের মধ্যে সাদা অবস্থায় ফিরতে পারে নাই? তুমি কি দেখো নাই কত নাফরমান মদ পান অবস্থায় আছে, লাত্তি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে? তুমি কি দেখো না কত মানুষ গুনার সাগরে ডুবন্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো না কত দাড়ি কামাই আমার বাবারা দাড়ি কামানো অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো না কত মানুষ তওবাবিহীন মানুষ আগে দাড়ি রাখতো না, কিন্তু এখন কত সুন্দর দাড়ি রাখিয়া ফেলাইছে? তুমি কি দেখো না কত মানুষ আগে গান বাজনার মধ্যে লিপ্ত থাকতো, এখন জিকির আজকার মধ্যে মত্ত হয়ে আছে? তুমি কি দেখো না কত মানুষ চোখের মধ্যে শুধু দুনিয়ার গুনার নেশা ছিল, এখন চোখের মধ্যে পানি, নামাজে দাঁড়ায় আর কান্দে, জিকিরে বসে আর কান্দে, মোনাজাত দেয় আর বলে মাওলা রে, ও আমার মাওলা, ও আমার মালিক। কত সুন্দর বসিয়া বসিয়া আমার মাওলার সাথে প্রেম করে, কত সুন্দর মাওলাকে ডাকে, আর মাঝে মাঝে ডাক দেয় আল্লাহ আল্লাহ, মনে হয় যেন কলিজা ভাঙ্গিয়া যায়। আল্লাহ তুমি কবুল করো। তুমি কি দেখো না কত মানুষ এক সময় গান বাজনার মধ্যে মত্ত ছিল, এখন জিকির আজকার নিয়েই ব্যস্ত হয়ে যায়। কোথায় হালকা জিকির, কোথায় মাসিক ইজতেমা, কোথায় জিকিরের মাজলিস, বসিয়া বসিয়া এত সুন্দর মাওলাকে ডাকে। আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, মনে হয় কলিজার মধ্যে কি যে শান্তি, কি যে মজা। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যেই জিনিসকে বেশি মহাব্বত করে তার স্মরণও বেশি করে। ও চরমুনার মুজাহিদেরা, আজকে ওই সময় বসার সময় কত মুজাহিদদের ঘটনা শুনছি, 1 মাইল 2 মাইল 3 মাইল 4 মাইল দূরে গিয়ে হালকা জিকির চালাইতো, মানুষ থেকে কত ডাকতো। তাদের মাথার মধ্যে সব সময় ফিকির, কিভাবে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া যায়। শুধু দাওয়াত আর দাওয়াত আর দাওয়াত। চরমুনার কত মুজাহিদদের কথা কত শুনছি, কত মানুষের পাও জড়াইয়া ধরতো, ভাই চলো নামাজ পড়ি, চলো ভাই চরমুনায় যাই। ওই যে এখানে এক মাস্টার আছে, তার বাবার কথা শুনলাম, কত চরমুনায় ময়দানে যাওয়ার আগে সবাইকে জড়ো করতো, ভাই চলো। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য তাদের মধ্যে কি যে ফেকে শুরু হয়ে যায়। কিন্তু আজকে চরমুনার মুজাহিদদের মধ্যে অনেকের মধ্যে দাওয়াত নাই, মাহফিল হয় একা মাহফিলে চলে আসে। চরমুনার মুজাহিদ একা মাহফিলে আসতে পারে না, যেখানে এক গ্রামের মধ্যে একজন মুজাহিদ থাকবে, সেই গ্রামের থেকে বিভিন্ন কাফেলা নিয়ে তারপরে মাহফিলে তারা হাজির হয়। কিন্তু এখন দাওয়াতের মেজাজ নাই, আল্লাহ তুই মাফ করিয়া দাও। দাওয়াতের মেজাজ নাই, ইবাদতের মেজাজ নাই, জিকিরের নূর এখন আর নাই, চোখের মধ্যে পানি নাই, কলাবার মধ্যে ব্যথা নাই। আমার গোটা গ্রামের মানুষকে আল্লাহওয়ালা বানাইতে হবে, গোটা গ্রামের মানুষকে নামাজি বানাইয়া ফেলাইতে হবে, গোটা গ্রামের মানুষকে দিনদার বানাইয়া ফেলাইতে হবে, সুন্নাত অনুযায়ী চলার ব্যবস্থা করতে হবে। যদি এই ফেকের তোমার মধ্যে না থাকে, তুমি চরমুনার মুরিদ হইতে পারো না। কই আজকে তো সেই ফেকের নাই। আবার কিছু মুজাহিদের অবস্থা এরকম, সারাদিন চিন্তা কিভাবে তরিকা বাড়ানো যায়, কিভাবে হালকা বাড়ানো যায়, কিভাবে মাসিক ইজতেমা বাড়ানো যায়। যাদের জবানে সব সময় জিকির তরিকা নিয়ে ফিকির, যারা ইবাদতের মধ্যে মশগুল থাকতো, এরকম হাজারো চরমুনায় মুজাহিদের ঘটনা শোনা যায়। মৃত্যুর পরে কাপন সহ তার লাশ একেবারে তাজা, আল্লাহ কবুল করিয়া নাও।
আল্লাহ না করুক যদি মুসলমান না হইয়া মাওলার কবরে যাও, ওই কবর তো কবর থাকবে না, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজর হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। বাবারে, কত কবরে আযাব দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবা, আমি একবার খুলনার মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে, আসিয়া আমাকে বলতেছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা কি বলতেছে বলো। কারণ হুজুর আমার বাড়ির দরজাটা কবরস্থান, আমি সন্ধ্যার পরে ঘরের থেকে যখন নামছি, হঠাৎ কবরের দিকে নজর পড়ার সাথে দেখি কবরের মধ্যে আগুন। দেখি ছেলের চেহারা বিপন্ন হয়ে গেছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়ে দাও, ক্ষমা করিয়ে দাও। ও আমার জ্ঞানী বাবারা, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা, ও আমার সাধারণ বাবারা, ও পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। ও চরমনায় মুজাহিদেরা, প্রথম যে জজবা ছিল, আজকেও সেই জজবা রাখতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত জজবা রাখতে হবে, কাজ করতে হবে, নিয়াত করতে হবে। আমি আমার এলাকার সবাইকে দিনদার বানাবার চেষ্টা করব, সবাইকে নেককার বানাবার চেষ্টা করব, সবাইকে আল্লাহওয়ালা বানাবার চেষ্টা করব। তোমার দাওয়াতের মাধ্যমে যেই ব্যক্তি নেককার হবে, দিনদার হবে, দায়ীর দাওয়াতের মাধ্যমে যে যত নেক কাজ করবে, আমার মাওলা পাক রব্বুল আমিন খুশি হইয়া দায়ীর আমল নামা ওই পরিমাণ নেক লিখিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো, তুমি কি জানো কিয়ামতের ময়দানের অবস্থাটা কি হবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। আল্লাহ তুমি কি মাফ করিয়া দিবা না? আল্লাহ তুমি কি ক্ষমা করবা না? আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে ভয়ে মানুষের চেহারা বিবর্ণ হইয়া যাবে, ভয়ের সাপ চেহারার মধ্যে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি কিয়ামতের মধ্যে উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? কলে হ্যাঁ আয়েশা, তোমরাও কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আমরা উলঙ্গ অবস্থায় উঠি, আমাদেরকে লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহ নবী বলছে, আয়েশা, কিয়ামতের ময়দানের অবস্থা দেখিয়া সবাই নজর উপরের দিকে চলিয়া যাবে, কেউ নিচের দিকে নজর নামাইতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের খবর নিবে না, ছেলেও মায়ের খবর নিবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। সমস্ত নবীরা পেরেশান হইয়া যাবে, সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, নাফসি নাফসি।
সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিকে জাহান্নাম ঘুরি ঘুরে আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়িয়া বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি মায়া লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া, কোন সমাজের লজ্জায় পড়িয়া, কোন বন্ধুর ধোকায় পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাও। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবা, যদি দেখো আল্লাহর হাবিবের চেহারার মধ্যে দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, আবার নবী যখন তোমার চেহারার দিকে তাকাইবে, তোমার চেহারায় দাড়ি না, আমার নবীর কি কলিজায় কষ্ট লাগবে না? তুমি কি লজ্জা পাবা না? আমার নবীর কলিজায় কষ্ট লাগবে, তুমিও লজ্জায় মাথা নত করিয়া ফেলাবা। আজকের থেকে নিয়াত করো, মন কিয়ামতের মনে আল্লাহর হাবিবের কলিজায় কষ্ট দেব না, আমিও লজ্জিত হব না। আজকের থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ সবাইকে দাঁড়িয়ে রাখার তৌফিক দিয়া দাও। আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ সবাইকে পূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মত কান্দো, উম্মত কান্দো। কান্না আসে না, চেহারাটাকে ব্যাকা তেরা করিয়া, মুখটাকে ব্যাকা তেরা করিয়া বলো, মাওলা রে, ও আমার মাওলা রে, ও আমার মাওলা রে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার আলগর রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে কান্দাইয়া নাও, কবরে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইও না, কিয়ামতে কান্দাইও না, মিজানে কান্দাইও না, পুলসিরাতে কান্দাইও না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ আমার মাওলা পাক রব্বুল আলামিন জাহান্নামকে হটায়া দিবে। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত এবং কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের মধ্যে যখন জাহান্নাম থেকে লাথি মারিয়া ফলাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের কাছে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া
মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। দিনদার বানায়া দেন। ঘুষ বন্ধ করতেছে, সবাইকে দিনদার বানায়া দেন। যদি সবাইকে দিনদার বানায়া দেন তাহলে দেখবেন অন্যায় থাকবে না, মানুষগুলি কোথায় থাকবে? জান্নাতের পরিবেশে থাকবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়াতে আমাকে হাসান দান করো, আখিরাতেও কি দান করো? একই শব্দ, আখিরাতের ব্যাপারে হাসান, দুনিয়ার ব্যাপারেও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। একই শব্দ, হাসান। তাহলে জান্নাত সম্পর্কে আমরা জানি, জান্নাতে এই 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 সুখ, এই শান্তি, এই খাওয়া, এই ঘুর, এই গেলমান, এই পরিবেশ। সেই দোয়া তো দুনিয়াতেও করছিলাম, তা আমার অবস্থা এরকম কেন দুনিয়াতে? এর কারণটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কোথায় হাসান চাই? জোরে বলেন না কেন, কোথায়? আমি কোথায়? আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, আমার চাকরি, আমার রাস্তা, আমার ব্যবসা, আমার পরিবেশ, সব দুনিয়া। তার মানে আমার মেয়েটাকে হাসান বানায় দাও আল্লাহ, ও যেন ঐশী না হয়। ঐশী মনে আছে তো? কে সে? বাপকেও হত্যা করছে। এরকম মেয়ে আমি চাই না, হাসান চাই, খাদিজুল কুবরার মতো মেয়ে চাই, আম্মাজান আয়েশার মতো চাই, সুমাইয়ার মতো মেয়ে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আল্লাহ আমার ছেলেটাকে হাসান বানায়া দাও। কি বানায়া দাও? কেনানের মতো ছেলে আমি চাই না, হাসান বানায়া দাও। সেজন্য আবু বকরের মতো হয়, ওমারের মতো, আলীর মতো, উসমানের মতো আমার ছেলেটাকে বানায়া দাও। আল্লাহ আমার স্ত্রীকে হাসান বানায়া দাও। ওই তসলিমা শয়তানের মতো স্ত্রী যেন আমার না হয়। আমার স্ত্রী যেন আসিয়ার মতো হয়, হাজেরার মতো ত্যাগী হয়। আল্লাহু আকবার। হাজেরার মতো, আমার স্ত্রী যেন হাজেরার মতো ত্যাগী হয়। আমার স্ত্রী যেন আয়েশার মতো বুদ্ধিমত্তা হয়। আমার স্ত্রী যেন ফাতেমার মতো আল্লাহওয়ালা হয়। সেরকম একটা স্ত্রী বানায়া দাও আল্লাহ। আমার ঘরটাকে নিরাপদ লাগায়া দাও, চুরি না হয়, ডাকাতি না হয়। আমার রাস্তাটাকে হাসান বানায়া দাও, রাস্তাটা নিরাপদ করিয়া দাও আল্লাহ। আমার কোর্ট হাসান বানায়া দাও, ম্যাজিস্ট্রেট কোর্ট হাসান বানায়া দাও, জজ কোর্ট, কথা বলেন না কেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেন ওই হাসান হয়। ওই বিচারক যেন চেহারা দেখিয়া বিচার না করে, পয়সার বিনিময় বিচার না করে, সে যেন হক বিচার করে। ওই ম্যাজিস্ট্রেট যেন হাসান হয়, জজ যেন হাসান হয়। বুঝাতে পারি নাই? চেয়ারম্যান সাহেব যেন হাসান হয়, আমার মাল আত্মসাৎ না করে। এমপি সাহেব হাসান হয়, দেশের মাল যেন লুটপাট না করে। মন্ত্রী যেন হাসান হয়, দেশের সমস্ত মাল যেন বিক্রি করিয়া না দেয়। সরকার যেন হাসান হয়, আমার উপরে জুলুম না করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আমার শরীরটাকে হাসান বানায়া দাও, আমার খেদমতকে হাসান বানায়া দাও, আমার ব্যবসার মধ্যে হাসান বানায়া দাও, আমার চাকরির মধ্যে হাসান বানায়া দাও, আমার বন্ধুকে হাসান বানায়া দাও, আমার লিডারকে হাসান বানায়া দাও। তারা সবাই যেন সুন্দর হয়, হাসান হুসনুন থেকে। কথা ঠিক না?
সব জায়গায় হাসান, সব জায়গায় হাসান। আমার পেটটাকে হাসান বানায়া দাও, আমার খাদ্যের মধ্যে হাসান দান করো, আমার সব জায়গায় হাসান দান করো। কেন হাসান হয় না? আমরা মাওলার কাছে এত দোয়া করি হাসান বানায়া দাও, আসলে না হওয়ার কারণ হলো আমরা ইসলাম অনুযায়ী চলি না। ইসলাম অনুযায়ী না চললে কেউ কোনোদিন হাসান হইতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো, যেইভাবে আল্লাহ পাক ভয় করার যোগ্য সেইভাবে মওলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এই আয়াত নাযিল হওয়ার পরে এই আয়াত নাযিল হওয়ার পরে সবাই থরথর করে কাঁপে আর বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মাওলাকে যেইভাবে ভয় করার দরকার সেইভাবে ভয় করার ক্ষমতা আমরা রাখি না। আমার মাওলা আকবার, আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আমার মাওলা সবচেয়ে বড়। আমার মাওলা খালেক, আমার মাওলা মালিক, আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলা সত্তার, আমার মাওলা সমাদ, আমার মাওলা বেনিয়াজ বেপরোয়া। মাওলাকে আমি কিভাবে ভয় করব? মাওলাকে ভয় করার মতো ক্ষমতা আমরা রাখি না। আর মাওলাকে যেইভাবে ভয় করার দরকার সেইভাবে ভয় না করলে উপায় নাই। আমার মাওলা উম্মি আয়াত নাযিল করে, আত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী ভয় করো। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আজকে আমরা এসপি কে ভয় করি, ডিসি কে ভয় করি, এমপি কে ভয় করি, মিনিস্টারকে ভয় করি, আজকে পুলিশকে ভয় করি, কিন্তু আমার মাওলাকে ভয় করলাম না। ও যুবক, আজকে ফজরের সময় নামাজ পড়ো না, অথচ এই টাঙ্গাইল জেলার এসপি সাহেব যদি ফজরের সময় তোমার বাড়ির দরজায় নক করে আর বলে, এ যুবক উঠো, ঠান্ডা পানির মধ্যে ডুব দাও, 100 ডুব না দিলে তোমাকে 1 বছর জেলে ঢুকাইয়া ফেলাবো। এমন কোনো যুবক নাই যে যুবক ঠান্ডা পানির মধ্যে ডুব দিবে না। ও তো এসপিকে চিনিয়া ফেলাইছে। এসপি সাহেব আদেশ করছে ঠান্ডা পানির মধ্যে গোসল করার জন্য। এসপির ভয় 100 নয় 200 ডুব দিতে রাজি হয়ে গেছেন। এসপির ভয় যদি ফজরের সময় প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে ডুব দিতে পারো, আমার মাওলা কি এত ছোট হইয়া গেল? আমার মাওলার ভয়ে ফজরের সময় ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া কেন মাওলাকে সেজদা করো না? আমার মাওলার পক্ষ থেকে মুয়াজ্জিন বারবার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। ঘুমের মধ্যে কল্যাণ নাই, ব্যবসার মধ্যে কল্যাণ নাই, চাকরির মধ্যে কল্যাণ নাই, কৃষির মধ্যে কল্যাণ নাই, দুনিয়ার আরাম আয়েশের মধ্যে কল্যাণ নাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওরে কল্যাণ তো নামাজের মধ্যে, কল্যাণ তো নামাজের মধ্যে। তুই ব্যবসা বাদ দিয়া, তুই নামাজ বাদ দিয়া ব্যবসার মধ্যে কল্যাণ খোঁজ করো কেন? তুই নামাজ বাদ দিয়া চাকরির মধ্যে কেন কল্যাণ খোঁজ করো? তুই নামাজ বাদ দিয়া দুনিয়ার কাজের মধ্যে কেন কল্যাণ খোঁজ করো? কল্যাণ তো নামাজের মধ্যে। নামাজ পড়, দুনিয়া তো কামিয়াব, কবরেও কামিয়াব, কিয়ামতেও কামিয়াব। আয় হাইয়া আলাস সালাহ, আয় নামাজের জন্য, আয় নামাজের জন্য, আয় মাওলার সামনে দাঁড়াবার জন্য, আয় মাওলার সামনে রুকু দেওয়ার জন্য, আয় মাওলার পায়ের মধ্যে কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার জন্য, মাওলার সাথে প্রেম করার জন্য, আয় মাওলার সাথে ভালোবাসার জন্য। তুই কি জানো না
নামাজের মধ্যে বান্দার সাথে আমার মাওলায় কথা বলা শুরু করে। হাদিসের মধ্যে আসছে না, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة الفاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل সূরা ফাতিহার মধ্যে আমার মাওলা বান্দার সাথে কথা বলে। যখনই বান্দা ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অমনি আমার মাওলায় ফাওরান জবাব দেয় হামিদানি আব্দি, বান্দা আমার কত সুন্দর প্রশংসা করছে। আমি প্রশংসা পাওয়ার দাবিদার, আমি প্রশংসা পাওয়ার হকদার, বান্দা আমার উত্তম কত সুন্দর প্রশংসা করছে। যখনই বান্দার ডাক দিয়ে বলে আর রহমানির রহিম, অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে বান্দা আমার কত সুন্দর সানা সিফাত বয়ান করছে, আমার কত উত্তম উত্তম গুণ বান্দা বয়ান করছে। আসলে আমি রহমান, আসলে আমি রহিম। যখনই বান্দার ডাক দিয়ে বলে মালিকি ইয়াউমিদ্দিন, আমার মাওলার ডাক দিয়ে বলে মাজদানি আব্দি, বান্দা আমার বুজুর্গি বয়ান করছে, আমার বরকত বয়ান করছে। আসলে কিয়ামতের ময়দানের আমি মালিক, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, মালিক তো আমার মাওলা। যখনই বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার মাওলা ডাক দিবার কিছু আমার জন্য, ইয়াকা না'বুদু আমার জন্য, ওয়া ইয়াকা নাস্তাইন বান্দা নিজের জন্য। আর বান্দা যা নিজের জন্য চাইছে আমি তা তাকে দিয়া দিলাম। যখনই বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা সব নিজের জন্য চাইছে, বান্দা যা নিজের জন্য চাইছে আমি সব তাকে তা দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, আয় মাওলার সাথে প্রেম করার জন্য আয়, আয় মাওলার সাথে কথা বলার জন্য আয়, মাওলার সামনে নত হওয়ার জন্য আয়। আজকে দুনিয়ার অফিসারের ভয়ে তুমি কত কষ্ট করো, আজকে টাকার জন্য তুমি কত সাধনা করো, আজকে ফসল ফলাবার জন্য তুমি কত কষ্ট করো, অথচ মাওলার ভয়ে মাওলার মহাব্বতে কেন নামাজ পড়তে পারবা না? তোমার শের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনে বুঝে ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েও লেগে শরবত খাওয়াইছে, কত মেয়েও লেগে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা নাবালেগ তালিবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা।
আল্লাহ কত জাকিরিন শাকির তোমার খাস খাস বন্দা থেকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার সেই বন্দার হাত পছন্দ হয়, তার উসিলে আমাদের সবার গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা তো চাউল নেয়ার জন্য আসি নাই, রিলিফ নেয়ার জন্য আসি নাই। আমরা কেউ নামাজ কাজা করিয়া বলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ তো বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া বলাইছি। আমরা তো জাহান্নামের কাজ করিয়া বলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে। ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যে হাঁকাইয়া দাও তারাইয়া দাও। আর কোনো দরজা নাই, আর কোনো মালিক নাই, আর কেউ মাফ করার নাই, আর কেউ ক্ষমা করার নাই, আর তো কেউ জাহান্নাম থেকে নাজাত দেওয়ার নাই। আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বন্ধারা কেন কান্দে, তোমার বন্ধারা কেন কান্দে। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ কত মুজাহিদরা ছিল আমাদের সাথে দেখি না। আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরের আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.